মানে আপনার তো ভিতরে কিভাবে বুঝাবো বলে যে আসলে ভিতরে আবেগটা কতটুকু দুঃখজনক বিষয় হয়। ছোটবেলায় এলাকার লোকের আত্মীয় স্বজন সহ এলাকার লোকের সাথে বাবার হাত ধরে যাইতাম মাঠে, আর এখন তো তা হয় না। ব্যাংক থেকে কোনো ছুটি নাই। আর দ্বিতীয়ত হলো আমরা যে ঈদে বাসায় যাব, যে হারে বেতন পাই সে হারে আমাদের সম্ভব হয় না। আমি এখানে আছি আপনার 7 মাসের মতো। না, গত ঈদে ছুটি পাই না, ঈদেও কোনো ছুটি পাবো না। ফ্যামিলি ছেড়ে থাকা এটা হলো কষ্টদায়ক বিষয়। আর তারপরও ফ্যামিলিকে মিথ্যার অভিনয় দিয়ে বোঝাতে হয় যে আমি আসতে পারলাম না, এই সমস্যা কি ওই সমস্যা, বিভিন্ন সমস্যা দিয়ে এটা আপনার মনে করেন যে বোঝাতে হয়। কিন্তু এদের বাসায় যাওয়াটা আমি মনে করি খুবই জরুরি। এতদিন পরে দেশে যে বাবা মা আছে, সন্তান আছে, তাদের সাথে সময় দিতে হয়, এত বড় প্রয়োজন। বাচ্চারা কল দিয়ে বলে আপু আপনি দেশে আসবেন না কেন, দেশে আসেন। তখন আমাকে বলতে হয় যে আমি এই সমস্যা, আমি ছুটি পাইনি, এর জন্য আর কি। মানে এক কথায় কি মিথ্যার অভিনয় করতে হয়। কখনো কি এমন হয়েছে যে আহ, বাচ্চারা কান্নাকাটি করতেছে আপনি না যাওয়ার কারণে? তো এটা তো অবশ্যই, বাচ্চারা তো অবশ্যই পিতার জন্য কান্নাকাটি করবে, কারণ দেখা যাচ্ছে বছরে একটা দিন তাদের সাথে তো থাকাটা আমি মনে করি খুবই জরুরি। কিন্তু কি করব, আমাদের তো আবেগ দিয়ে চলতে হয়, বিবেক দিয়ে চলা তো সম্ভব হয় না। বাবা মা, প্রতিটা বাবা মা চায় যার সন্তানটা বছরে তার সাথে ঈদ করুক এবং তার সাথে সুন্দরভাবে, মানে আপনার তো ভিতরে কিভাবে বুঝাবো বলে যে আসলে ভিতরে আবেগটা কতটুকু দুঃখজনক বিষয় হয়। যখন বাসায় ছিলাম তখন ঈদ, আপনার সকালে উঠে, আপনার খুব সকালে উঠে আমরা সবাই একসাথে, পিতা মাতা ভাই বোন সবাই একসাথে উঠে, মানে গ্রামে আর যেটা হয় আর কি, খুব আনন্দভাবে দিনটা কাটাইছি। কিন্তু শহরে এসে তো এটা হয় না। এমনকি ভাই কি বলবো আর কি, আমরা ঈদের নামাজও, রোজার ঈদের নামাজও পড়তে পারিনি, যেহেতু আমাদের একটা দায়িত্ব, আমরা আছি, লক্ষ লক্ষ টাকা আমাদের সামলাতে হয়। জি, খারাপ খারাপ লাগারই কথা, তারপরেও নিরাপত্তার জন্য থাকতে হচ্ছে আর কি, বা চাকরির খাতিরে নিরাপত্তার জন্য থাকতে হচ্ছে। যেহেতু ঢাকা শহর থাকা হয়ে যাবে, তখন নিরাপত্তার প্রধান দায়িত্ব। আর ব্যাংকও বন্ধ, লেনদেন তো করতেই হবে দূর থেকে মানুষের থেকে। কাজে আমাদের ছুটি এই টাইমে কম হয় সাধারণত। খারাপ অবশ্যই লাগে, তারপরেও জনগণের খেদমতের জন্যই হোক আর চাকরির খাতিরেই হোক, ওই আমরা ওটা সামনে নিচ্ছি আর কি, বা সামনে নিয়ে চলা লাগে জীবনে। ওই বলে মার মন যা চায় তাই বলে, যা সবার মায়ের মন চায়, আমার মাও একসাথে ঈদ করতে চাই, তখন মন তো অবশ্যই চায়। সময় অনুযায়ী আবার মাকেও লয়ে আসি, আমি ঢাকায় লয়ে আসি, একলগে করার চেষ্টা করি আর কি। ছোটবেলায় এলাকার লোকের আত্মীয় স্বজন সহ এলাকার লোকের সাথে বাবার হাত ধরে যাইতাম মাঠে, আর এখন তো তা হয় না। হয়তো পোশাক পরে ঈদের নামাজও কোনো কোনো টাইমে হয় না, যদি যদি থাকে ঈদের দিন ওই সময়